বলছে নিরুৎপল শ্রীমুখ মণ্ডল ছামর কাজে হলো। ছামর মানে কি জানো? ছামা। ছামা আগেকার দিনে তোমরা, এখনকার মেয়েরা চিনবে না। ওই ইট যদি বেশি পুড়ে যায় হয়ে যাবে ছামা, আর কম পুড়লে হয়ে যায় আমা। তা বেশি পুড়ে গেলে সেই পোড়া ইট দিয়ে কি করো মেয়েরা? কড়াই, হাঁড়ি, যেগুলোতে বেশি গাড়ি পড়ে যায় সেইগুলো বেশি রোদে রোদে ঘষে ঘষে সেই হাঁড়ি কড়াই পরিষ্কার মনে আছে করতে হয় ঝামা দিয়ে। তা হচ্ছে কি ব্যাপার? ওই নীল পদ্মের মতো মুখ, ওই মুখটা কি করে শুকিয়ে গেল? নীল পদ্ম কেন মলিন হলো? সারা কোথায় ছিলে পদ্ম কেন মলিন হলো? বলি সত্যি করে আমায় বলো, আমায় বলো গোবিন্দ মাথায় হাত দিয়ে মনে মনে ভাবছে কি বলি কি বলি কি বলি কি বলি। সঙ্গে সঙ্গে গোবিন্দ মনে মনে ভেবে বলছে রাধে, অন্য কিছু নয় রাধে, আমার না রাধে শরীর খারাপ হয়েছিল। আসলে আমার একটা জ্বর হয়েছিল। তা কি জ্বর? ডেঙ্গু না ম্যালেরিয়া? হ্যাঁ কি গো, ডেঙ্গু ম্যালেরিয়া হয় তো নাকি করোনা? কি ভাইরা করোনা জ্বর? বলছে না গো, করোনার থেকেও ভয়াবহ জ্বর। সেই জ্বরটা সবার সামনে সবার কাছে বলা যায় না। তুমি আমার প্রিয়তমা, তুমি আমার কাছের জন্তু, তাই তোমাকে বলছি, কাউকে বলো না। কালকে রাতে আমার বলি তাইতে আমার এমন হলো, মদন জল হয়েছিল। বলছে সত্যি ডাক্তার দেখাওনি? বলে হ্যাঁ দেখিয়েছি, সারা রাত রাতে 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 বলে হ্যাঁ জব করেছি, আর এই মন্ত্রে আমার জ্বর সেরে গেছে। তা বলছে বন্ধু কি ব্যাপার? জ্বর না হয় তোমার হয়েছিল ভালো কথা, কিন্তু কি তোমার কপালে শীঘ্রের দাগটা চলে এলো। তুমি তো অন্যান্য চন্দনের দাগ করো, আজকে চন্দন ছড়িয়ে তোমার কপালে সঙ্গে সঙ্গে পবিত্র হচ্ছে রাধে। ওই আসার সময় বিরাট পর্বতনে গৌরী মন্দির দুর্গা মন্দির করেছিল। আর ওই দুর্গা মন্দিরে আমি গিয়ে মনে মনে ভাবলাম রাধারানীর নামে একটু প্রার্থনা একটু পূজা করে আসে। আর তোমার নামে পূজা দিতে গিয়ে ওই দুর্গা বেদির উপরে সিঁদুর করেছিল। বৃন্দাবনের ব্রজবাসীরা পুজো করে আছে, আর সিঁদুর বিদুর করেছিল হয়তো। আর ওই গর্ভে প্রণাম করতে গিয়ে কপাল ছুঁয়ে সানে কপাল ছুঁয়ে প্রণাম করেছি, আর ওই সানের সিঁদুর আমার কপালে লেগে গেছে। বলছে এই ব্যাপার। আচ্ছা বধূ, তোমার পক্ষে এই নখের দাগ কি করে এলো? নখ নির্গত ক্ষত হে অলঙ্ঘন নাহি এমন নখের আঘাত কে দিয়েছে? সে তো সেবা জানে নাহি, নখের আঘাত কে দিয়েছে? সে তো সেবা জানে নাহি, নখের আঘাত কে দিয়েছে? এমন করে আঘাত নখের আঘাত কে দিল? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে আই বড় নখের আঘাত দেবে কেন গো? শোনো, ওই অন্ধকারের মধ্যে তোমার কাছে আসতে গিয়ে ওই কাঁটা বনের মধ্যে কাঁটা ঝোপের মধ্যে আমি পড়ে গেছিলাম। ওই কল্পনা করবারে কতবক্ষ শত্রু তুহে ঘুরাইতে গৌরী, ওই কাঁটা ছাড়ে পড়েছিল, কাঁটা ছাড়ে পড়েছিল আইতে আমার এমন দশা, কাঁটা ছাড়ে পড়েছিল তাই তো আমার এমন দশা, কাঁটা ছাড়ে পড়েছিল। তোমরা না পরবর্তীটা বুঝতে পারছো? বিস্তৃত ভাষায় পরবর্তী রাধারানী এক এক করে প্রশ্ন করছে। বলে বধূ তোমার কপালে সিঁদুরের দাগ এলো কোথা থেকে? বলছে রাধে আর বলো না, ওই গৌরী মন্দিরে প্রণাম করে সিঁদুরের দাগ। হ্যাঁ বধূ তোমার মুখে রক্তের দাগ, রক্তের আঁচল কি করে এলো? রক্ত বেরোচ্ছে। তা বলছে
আরে নখের দাগ নয়, ওই কাটা মনে করে গেছিলাম, ওই কাটা রাখা মনে। আচ্ছা আচ্ছা। আর তোমার মুখটা শুকিয়ে গেছে, সারা রাত ঘুমায়নি মনে হচ্ছে। গোবিন্দ সারা রাত ঘুমাতে যায়নি চন্দামণি, কি ব্যাপার? আর দুটো প্রশ্ন, আর দুটো প্রশ্ন। সত্যি করে বলো তো, তুমি তো কোনোদিন নীল শাড়ি পরো না, হ্যাঁ? আর যে শাড়িটা পরেছ, কি ব্যাপার? তুমি তো হলুদ হলুদ ধুতি পরো, তা হলুদ ধুতি ছেড়ে আজকে নীল শাড়ি, কি ব্যাপার? নীলাম্বর বহুরূপী, নীলাম্বর বহুরূপী, নীলাম্বর বহুরূপী, নীলাম্বর ছড়ি, নীলাম্বর বহুরূপী, নীলাম্বর আসলে কি হয়েছে জানো তো? কালকে আমার দাদা বড়রামের সঙ্গে এক বিছানায় আমি ঘুমিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, ঘুমের মধ্যে আমার হুঁশ থাকে না, আমার শোয়াটা না খুব একটা ভালো না। ওই শুতে শুতে ঘুমাতে ঘুমাতে ওই মাথার দিকে পা আর পায়ের দিকে মাথা উঠে যায়, আমার শোয়া ভালো নয়। আর ওই ঘুমাতে ঘুমাতে ওই ঘুমের ঘরে ওই নিজের বাসনটা কখন যে তুলে ফেলেছি, আর ওই দাদার বাসনটা নিয়ে কখন যে পড়ে নিয়েছে আমি বুঝতে পারি। ওই অগ্রজের সাথে পরিবর্তন নন্দা লয়ে ভরি, ওই অগ্রজের সাথে পরিবর্তনে নন্দা লয়ে ভরি। আসলে আমি দাদার সাথে ঘুমাইয়েছিলাম, তখন বছর পরিবর্তন হলো, দাদার সাথে ঘুমিয়েছিলাম, পরিবর্তন হলো, দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম। আর দাদার বছরটা ঘুমিয়ে ঘরে আমি করে নিয়েছি, বুঝতে পারি। বলছে বেশ, শোনো গোবিন্দ, চারটে উত্তর তুমি দিয়েছ, শেষ প্রশ্ন করবো। তুমি যদি উত্তর দিতে পারো তবে উত্তর তুমি সত্যি বলছো, আর যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। কি হয় না? তাই বলছে বলো কি প্রশ্ন? তা বলছে কি ব্যাপার বন্ধু, এমন করে তোমার মুখের মধ্যে কাজলের দাগ, গলার মধ্যে কাজলের দাগ কোথা থেকে? অঞ্জন তাহে গন্ধ ফলে, অঞ্জন তাহে গন্ধ ফলে, বিধি খণ্ডন অধরে, অঞ্জন তাহে গন্ধ ফলে, বিধি খণ্ডন অধরে। বলছে বন্ধু, এমন করে গলার মধ্যে কাজল, সিঁদুর, লিপস্টিক, তোমার ঘরের মধ্যে, তোমার গলার মধ্যে, তোমার ঠোঁটের মধ্যে বিমান খাইছে। এবার গল্প নিরুপায় হয়ে ওই রতি চিহ্নটা ভাবতে পারলেন না। চন্দ্রাবলী গত নিশীতে এমন করে সেবা করেছে, সেগুলোকে আমার দরিদ্র ভাবতে পারলেন না। তাই মহাজন বললেন, আজকে শশীশ্বর দাস কবি তিনি বলছেন, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী সে ঘরে, উত্তর আমার পরাণ গোবিন্দ হেরে গেল, পরাণ গোবিন্দ দাদা পরাণ গোবিন্দ ধরা পড়িল, ধরা পড়িল আমার বিনোদিনী রায়ের কাছে, পরাণ গোবিন্দ ধরা পড়িল। সবাই বদল বলে হরি বল, হরি হরে হরি বল, রায়ের কাছে পরাণ গোবিন্দ ধরা পড়িল, পরাণ গোবিন্দ ধরা পড়িল। এবার অবদানী দাগ, এই জায়গা থেকে কলঙ্কিত শুরু হচ্ছে ভাইরা, ভালো করে বোঝো। প্রথমে ধীরা নায়িকা, এখানে এই মানে আমার তিনটি ভাব, ধীরা, ধীরা ধীরা আর অধীরা। মানে ধীরা মানে ধীরে, প্রথমে নানা প্রশ্ন, মুখে হাসি, মিষ্টি মিষ্টি কথা। এবার ধীরা ধীরা ধীরে ধীরে লেগে যাচ্ছে, মুখে কোনো হাসি নেই, আস্তে আস্তে দুঃখ কাজ হচ্ছে, লেগে যাচ্ছে। আর প্রশ্ন আর মিথ্যা বলছে, আর নাম এবং থেকে চলে যাচ্ছে, একটা বড় মিথ্যা। আর অধীরা মানে একবারে তেলে বেঁধে চলে ওঠা, সহ্য করতে পারছে না, ভুল করলে তার মাথা ধীরে 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 অধীরা পথে লেগে গেছে। আর এমন নামে লেগে যাচ্ছে, ওই
এই লীলাটা বড় রসের লীলা মায়েরা, মন দিয়ে শুনলে বড় কঠিন বিষয় তো, মন দিয়ে শুনলে ভালো লাগে, আর মন দিয়ে যদি না শোনে মনে হবে দুর্গম কি হচ্ছে কি জানি। তার আগামী আজকে কি সুন্দর বড় বাড়িতে বলছে, উঠে যেতে বলবো উহান, উঠে যেতে বলবো উহান, উঠে যেতে বলবো উহান, উঠে যেতে বলবো উহান, উঠে যেতে বলবো নামে নাই মোর সুখ, যেতে বলবো নামে নাই মোর সুখ, যেতে বলবো নামে নাই মোর সুখ, যেতে বলবো নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট পেলেন বড় দুঃখ, উনি কইলেন ধর্ম নষ্ট পেলেন বড় দুঃখ। তুমি নাথের গুরু বসই, তুমি নাথের গুরু, নাথের গুরু বসই, তুমি নাথের গুরু। উনি কইলেন ফুলের বাড়ি নাচাইয়া ভুলু, উনি কইলেন ফুলের বাড়ি নাচাইয়া ভুলু, উনি কইলেন ফুলের নাচাইয়া ভুলু। যখন উহার কেউ ছিল না, ভালো করে শোনো, যখন উহার কেউ ছিল না, আমাদের সঙ্গে ছিল উহার কাজ। যখন উহার কেউ ছিল না, ছিল উহার কাজ। যখন কেউ ছিল না, ছিল উহার কাজ। এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাজ। এখন অনেক আছে, আমরা পেলাম লাজ। এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাজ। এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাজ। যেখানেতে বসি আছে রাধারানী কতটা রেগে গেছে মারিয়া, এই কথাগুলি বলতে দিয়ে এই ললিতা, এই বিশাখা, বলি ভাগ করে তাকিয়ে দেখছিস কি? ওই লম্পটটাকে ভাগ ভাগ পাঠিয়ে আমার কুঞ্জ থেকে বের করবে, ওকে বের করবে। আর শোন, যেখানে বসে আছে এই ললিতা, এই ললিতা, তাড়াতাড়ি গঙ্গরা, এই বিশাখা, তুই একবার কি জল আন, ওই যেখানে বসে আছে ওখানে গোবর ঢাল, গোবরে জল ঢাল। নেতা কোথায়? নেতা দিয়ে লেখা মুছে দে, ওই দম্পতের চিহ্ন যেন আমার মন্দিরে যেন না থাকে। কতটা লেগে গেছে দেখো। তাই বলছে যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি। এখনই উঠিয়া গেলে দিব ছড়া ছাটি, গুরু ধরে হরি উঠিয়া যায় দেব ছড়া ছাটি, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ছাটি। তাই কহে দিতে চন্দ্রী দাসে বাসলিয়া দেশে, তোমার সঙ্গে দেহ করে তনু হইল শেষে, সঙ্গে তনু করে তনু হইল শেষে। নামে নাই সুখ দেবে নাই, নামে নাই সুখ দেবে নাই, নামে নাই সুখ